বিশ্বের বৃহত্তম মাংস রপ্তানিকারক দেশগুলোর তালিকায় ভারতের অবস্থান কত নম্বরে তা হয়তো অনেকেই জানেন না। আর এই রপ্তানির বিশাল বাজার যে কয়েকজনের হাতে কেন্দ্রীভূত, তাদের রাজনৈতিক পরিচয় শুনলে আপনার চোখ কপাল উঠবে। একদিকে দেশের মাটিতে সাধারণ মানুষকে গরুর মাংস খাওয়ার অপরাধে প্রাণ দিতে হচ্ছে, অন্যদিকে সেই গোমাংসের বহু কোটি টাকার ব্যবসা পরিচালনা করছেন ঠিক সেই সাধু সন্তানদের একটি অংশ, যারা গরুকে মা বলে সম্বোধন করতে ভুলেন না। আজকের এই তদন্তমূলক রিপোর্টে আমরা এমন এক রাজনৈতিক ভণ্ডামির আড়াল খুলব, যা ধর্মের অন্ধকারে লুকিয়ে থাকা এক নিষ্ঠুর অর্থনৈতিক ফাঁদ। সম্প্রতি মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে উড়িষ্যাগামী একজন শ্রমিকের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, তা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি বিষ বৃক্ষের বিষাক্ত ফল। যারা নিজেদের মাকেও সম্মান দিতে জানেন না, যারা নিজেদের পিতাকে খেতে দিতে পারেন না, তারাই আজ গৌরক্ষক পরিচয়ে সমাজের নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ছে। একটি পরিবারের রোজগারের একমাত্র অবলম্বন যারা শুধু উড়িষ্যায় দিনমজুরি করতে যাচ্ছিল, তাদের ট্রেন থেকে টেনে নামিয়ে চকদার মতো জায়গায় নির্মমভাবে প্রহার করা হয়েছে। অপরাধ, তাদের চেহারা দেখে মনে হয়েছে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের। কিন্তু প্রশ্ন হলো, এই সাম্প্রদায়িক উস্কানির পেছনে কারা আগুন জ্বালাচ্ছে? 2011 সালের আগে বাংলার মাটিতে এই ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বা গৌরক্ষকদের এমন দাপট ছিল না। এর পেছনে একটি অত্যন্ত গভীর রাজনৈতিক কৌশল লুকিয়ে আছে। একটি রাজ্যে যখন কোনো শাসক দল তাদের দলীয় স্বার্থ হাসিলের জন্য প্রশাসনিক যন্ত্রকে ব্যবহার করে দুর্নীতির পাইপলাইন খুলে দেয়, তখন সেই পাইপলাইন দিয়ে শুধু টাকা যে প্রবাহিত হয় তা নয়, সে ফাঁকা জায়গাগুলো দিয়ে বিষাক্ত মতাদর্শেরও প্রবেশ ঘটে। বর্তমান শাসক দলের আমলে যে অবৈধ কর্মসংস্থান, দলীয়করণ এবং সুবিধা বন্টনের রাজনীতি চলেছে, তার সরাসরি ফল হিসেবে আজ বিজেপি বাংলায় তার শিকড় গেড়ে বসেছে। যারা একসময় তৃণমূলের ছাতাতলের রাজনীতির প্রশিক্ষণ নিয়েছে, আজ তারাই পদ্মফুল হাতে বিজেপির নেতৃত্ব দিচ্ছে। এখন আসি সবচেয়ে বড় প্রতারণার কথায়। হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানটি। হিন্দু সম্প্রদায়ের মানুষ যদি একে অপরের ভাই হিসেবে থাকতে চান, তাতে কারোরই কোনো আপত্তি থাকার কথা নয়। কিন্তু এই স্লোগানের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অর্থনৈতিক প্রতারণা। যারা হিন্দু রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখাচ্ছেন, তাদের কাছে আমরা কয়েকটি সুনির্দিষ্ট প্রশ্ন করতে চাই। প্রথমত, এই হিন্দু রাষ্ট্রে একজন সাধারণ হিন্দু পরিবারের রোজগারের কি হবে? আজ একজন সাধারণ মানুষ যখন পেট্রোল পাম্পে যান, তাকে প্রায় 113 টাকা লিটার দরে তেল কিনতে হয়। হিন্দু রাষ্ট্র গড়লে কি এই দাম 70 টাকায় নেমে আসবে? বাজারে যে 60 টাকা কেজি দরের চাল কিনতে হচ্ছে, হিন্দু রাষ্ট্রে কি তা 25 টাকায় কেনা যাবে? যদি এই অর্থনৈতিক নিশ্চয়তা দেওয়া সম্ভব না হয়, তবে বুঝতে হবে হিন্দু রাষ্ট্র বলতে আসলে কিছুই নেই। এটি শুধুই ভোটের বাক্স বরানোর একটি আবেগী ব্লাফ। আর যারা এই স্লোগান দিয়ে মাইক ছাপাচ্ছেন, তাদের ব্যক্তিগত ব্যবসায়ী জীবনের দিকে তাকালেই ভণ্ডামির আসল চেহারা ফুটে ওঠে। যে নেতা পেট্রোল পাম্পের মালিক, তার পাম্পে কি শুধু হিন্দুদের জন্য আলাদা ছাড় দেওয়া হয়? তার ব্যবসায় যখন মুসলমানদের টাকাও প্রয়োজন হয়, তখন তো সেই হিন্দু ভাইয়ের দরদ আর দেখা যায় না। ব্যবসায় সবার টাকা হলো রাষ্ট্রের টাকা, আর ভোটে এসে ধর্মের দোহাই। এটি রাজনীতির চরম পতন। এই ধর্মীয় উস্কানির রাজনীতির চেয়ে বেশি ভয়াবহ হলো এর পেছনের অর্থনৈতিক ধ্বংস। আমাদের এক পরিচিত তরুণের কথা ধরুন। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা একজন মেধাবী ছাত্র। পড়াশোনার স্বপ্ন দেখেছিলেন, সরকারি চাকরি করে পরিবারের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। কিন্তু আজ সেই তরুণ একটি বেসরকারি স্কুলে মাত্র কয়েক হাজার টাকার বিনিময়ে পিয়নের কাজ করছেন কেন? বামফ্রন্ট আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের সরকারি চাকরিতে ভাগিদারিত্ব ছিল প্রায় 4%, কিন্তু বর্তমানে তা নেমে এসেছে শূন্যের কোঠায়। এই যে শিক্ষিত তরুণরা চাকরি হারাচ্ছে, তাদের জায়গায় দলীয় নেতাদের সুপারিশে অযোগ্যরা চাকরি পাচ্ছে, এই হলো বর্তমান শাসন ব্যবস্থার আসল চেহারা। তারা ধর্মের কথা বলে আপনার চোখে ধুলো দিতে চায়, যাতে আপনি তাদের দুর্নীতির হিসাব না চাইতে পারেন। কিন্তু এই অন্ধকারের মাঝেও একটি আলোর রেখা দেখা যাচ্ছে। যখন সমাজের উচ্চবিত্ত শ্রেণী তাদের ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য বর্জন করে মাঠে নামে, তখন সত্যিকারের পরিবর্তনের সূচনা হয়। একজন ধর্মীয় গদ্দিনশীল পরিবারের উত্তরাধিকারীর কথাই ধরুন, যার পীর মুরিদদের কাছ থেকে প্রতিদিন লাখ লাখ টাকার নজরানা আসতে পারে, যিনি চাইলে আরামদায়ক জীবন কাটাতে পারতেন, কিন্তু তিনি সেই আরামকে বিসর্জন দিয়েছেন একটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। ইতিহাস সাক্ষ্য দেয়, যুগে যুগে যখনই সমাজ অধপতনের দ্বারপ্রান্তে পৌঁছেছে, তখনই কোনো না কোনো সংস্কারকের আবির্ভাব হয়েছে। যারা রাজনীতিকে ধর্মের মোড়কে বিক্রি করছে, তাদের বিরুদ্ধে যে নতুন রাজনীতি শুরু হয়েছে, তা কোনো নির্দিষ্ট ধর্ম বিশ্বাসীদের জন্য নয়, বরং এটি সমগ্র বাঙালি সমাজের জন্য। এখানে হিন্দু বলে কিছু নেই, মুসলমান বলে কিছু নেই, আছে শুধু শোষিত মানুষের অধিকার আদায়ের লড়াই। শেষ পর্যন্ত আমরা বুঝতে পারছি যে রাজনৈতিক দলের মূল দায়িত্ব কখনোই মন্দির বা মসজিদ নির্মাণ করা নয়। ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করা হলো সমাজের ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার, রাজনীতির নয়। একটি রাজনৈতিক দলের একমাত্র লক্ষ্য থাকা উচিত মানুষের কল্যাণ, তাদের পেটে ভাত, তাদের সন্তানদের জন্য শিক্ষা, তাদের চিকিৎসার ব্যবস্থা এবং সম্মানজনক কর্মসংস্থান। যতদিন ভোটাররা ধর্মের আবেগকে পুঁজি করে দেওয়া ভোটটি ফিরিয়ে নেবেন না, ততদিন এই ভণ্ড নেতারা গরু রক্ষার নামে গোমাংসের ব্যবসা চালিয়ে যাবে, আর সাধারণ মানুষ ট্রেন থেকে টেনে নামিয়ে পিটিতে হবে।
এখন সময় এসেছে এই ধর্মের ব্যবসায়ীদের বয়কট করার। এখন সময় এসেছে অর্থনৈতিক অধিকারের ভিত্তিতে নতুন রাজনীতি তৈরি করার। তো দেখুন, ধর্মের নামে রাজনীতি করে যারা নিজেরা কোটি কোটি টাকার ব্যবসা করছে তাদের এই ভণ্ডামি আপনাদের কতটা বিরক্ত করে? আপনি কি মনে করেন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের সাধারণ মানুষের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এই ধরনের উস্কানির রাজনীতি থামানো সম্ভব? নিচে কমেন্ট সেকশনে এসে আপনার মূল্যবান মতামত জানান। এবং হ্যাঁ, রাজনীতির এমন অন্ধকার সত্য উন্মোচন করতে আমাদের সাথেই থাকুন। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।